নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভগবানের কৃপায় আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই দিক দিয়ে দেখো সকাল সকাল আমি রুটি আর চা বানিয়ে নিয়েছি। চাটা দেখতে কালো হয়েছে, অনেকেই বলবে হয়তো এটা আবার কীরকম চা, জানি না কী কারণে হয়েছে। হয়তো বা চাটা আমি করে অনেকক্ষণ রেখে দিয়েছি বলে কি এরকম হয়েছে না কি বুঝতে পারছি না। তারপর সপ্তিকের বাবা চাটা দিয়ে রুটি খেয়ে নিই, সকালে অফিসে চলে গেছি। আর এদিক দিয়ে আমি দুপুরের জন্য রান্না করব বলে সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিক দিয়ে আমি আলু আর মূলাটা কেটে নিয়েছি মাছের ঝোলে দেব বলে। আর তিতা করলাটা কেটেছি ডাল রান্না করার জন্য। আজকে ফার্স্ট টাইম আমি তিতা করলা দিয়ে ডাল রান্না করবো, জানি না কেমন হবে। আর এদিক দিয়ে কাঁকরোল আর আলু কেটেছি একটা ভাজি করার জন্য। কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ ডালে আর ভাজিতে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে আচারটা যে বানিয়েছিলাম ওটা রাখার জন্য ফ্রিজ থেকে আমি বক্সগুলো বের করে নিয়েছি। এটা হচ্ছে জলপাইয়ের আচার, যেটা দেখতে পাচ্ছ আমি এই ডিবি থেকে ওই ডিবিতে রাখছি। এটা অনেক আগেই বানিয়েছিলাম, ভাবলাম এটাতে অনেকটা কমে গেছে। আমের আচারটা যেহেতু বেশি, বড় বক্সটাতে আমের আচারটা রেখে আর একটা ছোটো বক্সে জলপাইয়ের আচারটা রেখে দিয়েছি। এটা হচ্ছে আমের আচার, তোমরা আবার একবার দেখে নাও। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য যে আচারটা বানিয়েছি ওইটা। আর এটা হচ্ছে জলপাইয়ের আচার। এইগুলোকে আমি আবার ঢাকনাগুলো লাগিয়ে ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রাখলে 1 বছর মোটামুটি চলে যায়, কোনো সমস্যা হয় না, ভালোই থাকে। আর এমনিতেও রাখা যায় 6 মাসের মতো, ভালো করে কষিয়ে নিলে কোনো সমস্যা হয় না। এর আগে আমি অনেকবার রেখেছি যখন আমার ফ্রিজ ছিল না। আর এইগুলো করে এই দিক দিয়ে আমি আবার খেয়ে নিয়েছি পান্তা ভাত বাসি তরকারি দিয়ে। সকালবেলা আমিও একটা রুটি খেয়েছিলাম, কিন্তু রুটিগুলো খেয়ে আমার ভালো লাগে না, একটু হলে ভাত খেতে হয়। তাই ভাবলাম ঘরে পান্তা ভাত রয়েছে আর বাসি তরকারি, এই ভাতগুলো খেয়ে নিই। ভাতগুলো শেষ হয়ে যাবে, থাকলে আবার নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম খেয়ে নিই। আর আমার ছেলেও একটা রুটি খেয়েছিল। আর এরকম পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে বাসি তরকারি দিয়ে, আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাগুলো হয়ে গেছে। দুপুরের আর রাতের জন্য একসাথেই রান্না করে নিয়েছি। রাতে শুধু ভাতটা করব আর দুপুরে ভাত করে নিয়েছি। এদিক দিয়ে করেছি তিতা করলা দিয়ে ডাল ফার্স্ট টাইম, যেহেতু বয়সটা পরে দিয়েছি। ডালটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, ভেবেছিলাম তিতা হবে না বন্ধুরা, একটু তিতা হয়নি ডালটা। তবে করলাগুলো কামড় করলে একটু তিতা তিতা লাগছিল, কিন্তু ডালটা বেশ মজা হয়েছিল। এদিক দিয়ে করে নিয়েছি আমার ছেলের জন্য পাঙ্গাস মাছ দিয়ে মূলার আলু দিয়ে একটা ঝোল। আর এদিক দিয়ে আমাদের জন্য একটা গনিয়া মাছের পাতলা করে ঝোল করে নিয়েছি মূলা আর আলু দিয়েই। আর করে নিয়েছি কাঁকরোল আর আলু দিয়ে একটা ভাজি। আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপহার দিতে পারি। অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো আমাকে। তারপর নিচে চলে গিয়েছিলাম ছেলেকে খেলা করানোর জন্য, গিয়ে দেখি অনেকগুলো বিলাতি ধনিয়া পাতা হয়ে আছে। ভাবলাম 4-5টা পাতা নিয়ে যাই, খেতে পারবো। তারপর নিয়েও এসেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এটা করতে কখনোই ভুলবে না। সবাই ভালো থেকো, যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। সবাই আমাকে একটু সাপোর্ট করো। সবাইকে বাই।